ইরান যুদ্ধে নেমে এক কঠিন বাস্তবতার সম্মুখীন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিন পরপর যুক্তরাষ্ট্রকে জয়ী ঘোষণা করলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে এখনও শক্তভাবেই টিকে আছে তেহরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনাগুলোতে নিয়মিত আক্রমণ চালাচ্ছে। এই অবস্থায় একরকম বাধ্য হয়েই ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা গুড়িয়ে দিতে স্থলবাহিনী নিয়োগের পরিকল্পনা করছে ওয়াশিংটন, যার আলামত মিলছে মার্কিন খ্যাতনামা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। ইরানের একটি গ্রামে ক্লাস্টার বোমা থেকে ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্যাঙ্ক মাইন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে নিউ ইয়র্ক টাইমস। দক্ষিণ ইরানের দুটি স্থানে অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলো পাওয়া গেছে। সেগুলো BLU-91 ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মাইন বলে ধারণা করছে সংবাদ মাধ্যমটি, যা 500 পাউন্ড ওজনের একটি ক্লাস্টার বোমা থেকে ছোড়া হয় এবং বোমাটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে একসঙ্গে অনেকগুলো মাইন ছড়িয়ে দেয়। ফলে মুহূর্তেই একটি মাইনফিল্ড তৈরি হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাইন দুইটি পাওয়া গেছে ইরানের মিরাজ সাউথ মিসাইল ঘাঁটি থেকে মাত্র কয়েক মাইল দূরে। সেগুলোর অবস্থানের মধ্যে দূরত্ব ছিল আধা মাইলেরও কম। তবে ঠিক কবে এবং কিভাবে মাইনগুলোকে এখানে ছড়ানো হয়েছে, মাইনগুলো মিসাইল ঘাঁটিকে লক্ষ্য করে ফেলা হয়েছিল কিনা কিংবা মাইনগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রামে পড়েছিল কিনা, সে ব্যাপারে কিছু বলতে পারেনি সংবাদ মাধ্যমটি। সাধারণত যুদ্ধবিমান থেকেই এ ধরনের গেটর মাইন ফেলা হয়, যদিও এগুলো ক্লাস্টার অস্ত্রের অংশ হওয়ায় 100টিরও বেশি দেশেই এটি নিষিদ্ধ। এই নিষিদ্ধ অস্ত্র ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। জানা গেছে, 1991 সালে উপসাগরীয় যুদ্ধে এই ধরনের গেটর মাইন ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় 1300টিরও বেশি গেটর বোমা ফেলা হয়েছিল। ফলে কুয়েত ও ইরাক জুড়ে প্রায় 1,16,000 মাইন ছড়িয়ে পড়ে। ভূমিতে ছড়িয়ে পড়া মাইনগুলোর ওপর দিয়ে ট্যাঙ্ক বা ভারী যান গেলে এটি বিস্ফোরিত হয়। তাছাড়া এটি নির্দিষ্ট সময় পর নিজে থেকেই ধ্বংস হয়ে যায়, তবে অনেক সময় এটি বিপজ্জনক অবস্থায় পড়ে থেকে বিস্ফোরিত হতে পারে। যদিও ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজের এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষ বেশ দক্ষতার সঙ্গেই মাইনগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে।